রিজভী দরবারে পাগল রাগো। যদি আপনারা সেই মুরব্বী আল্লামা আলী আকবর রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মেরাজের বয়ানগুলা শুনে থাকেন রে, পালকি দিয়ে আইতো। আমার আব্বা এখন বর্তমানের মেরাজের ওয়াজ শুনলে কইগুলা ফালতু ওয়াজ তোদের শুনবি, কারণ কি ওই রিজভীর ওয়াজগুলা শুনবি তখন বুঝতে পারবি মূল মেরাজটাই আসলে কি। কথা বলে না কেন? তুই না কথাটা শুরু করতাম জানতে গিয়া শুধু রেজভী হুজুরের ফুল ওয়াজটা কফি এখানে হবে, খেয়াল করেন। আমার আব্বা শুনতো তখন আমাদের উনাকে বেলে ফালকি লাগবে কি জানতো, ঠিক নেই? আই সেইগুলা করতো। মেয়েরাজে গেছে বোরাক দিয়ে, কে বলো হাত তোলো ভাই, বোরাকটা কিনলাই পারি বলো তো বাবা, এমনি কইতো কেন? আল্লাহর কি ক্ষমতা নাই বন্ধুরে নেওয়ার জন্য অন্য কোনো কায়দায়? হাই হাই, তো অন্য অন্য ওহাবিরা খারাপ থাকতো, কিরে সত্য নি রে, বহু সত্য। তাহলে এই জায়গায় বোরাকের পেছনে রহস্যটা কি হুজুর আমরা জানি না। তাহলে তুই এখানে বড় মোল্লা কেন হইলি? সুপ বাস্তু তোর বাপ কথা বল, ঠিক না বেঠে? তোর এমন কিছু কষ্ট করে আপনাদেরকে বুঝছেন, তখন রেজভী দরবারে লোকেরা বলবেন যে ফোলায় হয়তো রেজভী হুজুর ওয়াজ শুনছে আর নয় হাকিকত কই পাইছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। টোটাল আধা ঘন্টার সময়ের ভিতরে শুধু প্রশ্ন করে যাইম, যতদিন ওয়াজ শুনবেন শুধু এগুলা মানুষকে জানাবেন। প্রথম কথা শুরু হলো, এবার আল্লাহ মেরাজের দলিল দিল। কি আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ যেই কোনো বিষয় গুরুত্বপূর্ণ যদি হইয়া যায়, আমার আল্লাহ আগের শব্দটা বুঝায় লয় সুবহান। সুবহান শব্দটা যে আগে আইব তখন শিক্ষিত লোকেরা বুঝা লাইব যে পরের শব্দটা বড় ইম্পর্টেন্ট, বড় গুরুত্বপূর্ণ। এবার আপনাদের কাছে শুরু হলো, আল্লাহ বললেন হাবিবুল্লাহ রে, আমি ভ্রমণ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের কাছে, এরপরে নিলাম মেরাজে। আমার প্রশ্ন ক্যান্টনমেন্টের বাবারা, আমার প্রশ্ন হইল, আমি তো একটা সুন্নি পরিবারের ছেলে, বেজাল নয়, শুধু সুন্নি নয়, আমি জামিয়ার কাদরিয়ার ছাত্র, মাসলাকে আলা হযরত আমার কলিজার ভিতরে। তাহলে আমার কথাটা কেন বল শুনবা, তোমরা পরে প্রশ্নটা করতে পারবা। এবার আমার প্রশ্ন জাগে, আল্লাহ যদি তার হাবিবুল্লাহ রে মেরাজ নিতে চায়, তাহলে 3000 মাইল ব্যাগে ব্যাগে কেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনিতে কেন নিল? আল্লাহ তো চাইলে মক্কা থেকে ডাইরেক্ট উঠায়া আর হাবিবুল্লাহ রে আরো সহজে নিতে পারতো, ঠিক না বেটা? তাহলে এত বছর ওয়াজ শুনলা, এই হাকিকতটা কি এখনো জানোনি? জানি না, কথা বুঝছেন বাবা? তাহলে এই হাকিকতমূলক মেরাজ শুনবা, কয় নবী গেছে, কোনায় গেছে রে? মেরাজে গেছে। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকের দিলের কলিজার কাছে যদি আমার নবী থাকে, তাহলে আমার কুলুবিল মুমিনিনার শিল্লা, মুমিনের কলবটাই যদি আল্লাহ সিংহাসন বানায় আলায়, তাহলে মেরাজে উল্টা এত দূরে নেওয়ার কি দরকার ছিল? এই রেজভী দরবার আইসে ডিল লাগা আব্দুর রহমান রেজভী আছেন আপনাকে বক্তা একটা, ও পাগলা এটি হলো জুনেদ, এই সিস্টেম ওয়াজ চলবে, ওয়াজ চলবে, এই ফুচি ওয়াজ বাদ দে, হাকিকতটা খোঁজ চোখটা মুস, রাইট ক্যাম্পে বয়ে আমার এটি বয়ে সেই রকম এক বক্তা। পরে আমি আগে ওনাকে পছন্দ করতাম না, কি ওয়াজ টোয়াজ করে নি, পরে বাপরে বাপ সর্বনাশ। এবার বলুন প্রশ্নটা ঠিক নি বাবা? আল্লাহ চাইলে বন্ধুর উঠে নিব 3000 মাইল উত্তরে নিয়া ফিলিস্তিনি দিকে লেহারি নামাজ হরাইলো, নামাজের কি জায়গা নাই? কথা ঠিক না বেটে? 2 নাম্বার হলো, আপনাদের কাছে প্রশ্ন করে যাই, রেকর্ড করে রাখবেন, মোবাইলে মনে কথাগুলো বলবেন, তখন ইমান তাজা হবে। এবার বলি, আমার আগের বক্তা বোরাকের ওয়াজ করলো, এরে বোরাক কেমন দেখার দরকার নাই রে, বোরাক আসার পেছনে রহস্য কি আমার ওটাই দরকার। বোরাকে নাচছে কানা ল্যাংলা আমার দরকার নাই, বোরাকটা দিয়ে আমার নবীর কি কাজে লাগবে সেটার দরকার। যেমন হাকিকতটা খুলে দেখলাম বন্ধুরে, আমি বলি কেমন, তুমি বললা কেমন, আমি বলি বোরাক রে আমার আল্লাহ পাঠাইয়া কয়, বোরাক রে হাবিবুল্লাহ রে আনার জন্য এর চাইতে আরো ভালো কিছু আছে। শুধু তাই নয়, হাবিবুল্লাহ রে আনার জন্য কিছু লাগে না রে, আমি চাইলেই বন্ধু আমার দরবারে বসে যায়। এই কথা বলে ঠিক না বেঠে? বসে যায়। তাহলে বোরাকটা পাঠাইলাম কেন? আবার বোরাকরে পাঠাইছে আল্লাহ, বোরাকরে কইয়া দেয়, আমার বন্ধু যখন তোমার উপরে উঠবে তুমি একটু নাকুচ নাকুচ করবা, না নিতে থাকবাও। আবার বন্ধু যখন বলবে কিরে কি জন্য, তখন এই কথাটা উত্তরটা তুমি দিবা আস্তে করে হাসরের ময়দান। আর বোরাক তুই শূন্য রাখ, যদি হাবিবুল্লাহর সামনে তুমি এই ভঙ্গিমেটা ধরতে পারো, তার প্রমাণটা তুমি ওই হাসরের ময়দানে নিজেই পাইয়া যাইবা।
ওয়াজের ক্যাটাগরি শুনেন। এবার বন্ধুরে তাহলে একটা উত্তর দিলে আপনার একটা বুঝতে পারবেন। তাহলে এবার বোরাক গেল কিসের কারণে? এইভাবে মেরাজের ওয়াজগুলো শুনবেন বাবা। এবার নবী গেল উম্মে হানির ঘরে থেকে, জিবরাইল আয়া আমার নবীকে সালাম দিয়ে উঠাইলেন। এবার যেই মাত্র বোরাকের মধ্যে উঠবো গো, বোরাক একটু নাকচ কইরা যায়। নবী তো বিরক্ত না হইয়া, নবী তো হলো ইলমে গায়েব দেন ওয়ালা, আল্লাহর বন্ধু দরার মাঝে যায় গো মেহমান মাওলার কাছে। হুর পরীরা কাতারে কাতারে সালাম দিল দোলে দোলে। সব আসমানে সকল নবী সংবর্ধনা দিল কারে, শুনে নাও হাবিবুল্লাহ আমি ওই নবীর উম্মতিরি। আমার তো ভালো লাগে যখনই শুনি আমি উম্মত হাবিবুল্লাহ। কথা বলেন ভাই। তাহলে এবার আরেকটা কথা, হিকমতপূর্ণ কথা বলি আর কাহিনীমূলক কথা বলে আমি আপনাকে ঠিকই ফাঁকি দিতে পারবো। শুধু আজকে এই 30 মিনিট শুধু প্রশ্নগুলো করেই যাব। তাহলে এবার একটা কথা বলে, ওই বোরাক যখন নাকচ করলো, আমার নবী তো সকল পানির বসা বুঝত। বোরাক ডাক দিয়ে কয় মায়ার নবী গো, আমার উপরে সবার কইরা আপনি যাবেন আল্লাহর বাড়িতে। তো আজকে মাত্র ওইটা আমি বোরাক আর তৃষ্ণার মধ্যে ফলাইয়া দিলেন। তো কি চাও রে বোরাক? ইয়া রাসূলুল্লাহ আমি চাই হাসরের ময়দানে আমাকে আপনি আপনার পাশাপাশি রাখবেন। এর মানে এখনো বন্ধু মেরাজুন নবীর আগে আমার আল্লাহ কোনো নামাজের আয়াত দেয় নাই। মেরাজের আগে হাসর ময়দান বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, এগুলোর আয়াত আসে নাই। আয়াত আসলো মেরাজের পরে। তাহলে এবারে বুঝরে মূলত মেরাজটা কি? ওর ক্যান্টারম্যানের বাবারা, ওরে রেসবি দরবারে পাগলরা, মূলত মেরাজটাই হলো উম্মতে মুহাম্মদের মুক্তি করার একটা মিটিং রে, ঠিক না বেটা? এটা একটা গোপন মিটিং হলো। কেন মিটিংটা হইল জানোনি? মা খাদিজারে হারাইয়া নবী কানছে রে কানছে। আল্লাহ কয়েন কান্দা লাগবো না, এক জায়গায় বসি বন্ধু একটা প্ল্যানিং করি। আপনার হাবিব আপনার উম্মতের কেমনে কেমনে কৌশল দিয়া আপনার উম্মতের জান্নাতে পার করা যায়। আমি এটাও বিষয় কথা বলবো না, এই জন্য 5 মিনিটে শুধু মূল হাকিকতটা বলে দিই। তাহলে এবার কি একটা বলে আসুন আপনি আমার দরবারে। এবার আসল গেল আত্মাইয়াত বললেন, আমরা নামাজে স্মরণ করলি, এটারও একটা রহস্য আছে। আসুনের পরে বাবারা আমার আল্লাহ হাবিবুল্লাহ গো, কই কি লাগবো? কই আমার গুনাহগার উম্মতের মাপ লাগবো। আল্লাহ আগে থেকেই জানি 70 লক্ষ জান্নাতি বানিয়ে দিলাম। আবার কি লাগবো গো? কই আমার উম্মতের গুনাহ মাপ। এইভাবে চাইতে 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 রে বাবা 719 বার পর্যন্ত কি লাগবো? আমার নবী আপনার নবী বললেন উম্মতের গুনাহ, উম্মতের গুনাহ, আমার উম্মতের গুনাহ গো। এই জন্য বাবা ক্ষতি করে ফেলল। যত কথা বলি বক্তারা দিল উঠতেছে না, শ্রোতার দিল উঠতেছে না। আপনার কি আর চলে যাবেন নাকি কেউ? আপনার বাপ দর্শন কি যাবেন কেন? কি প্রস্তুতি নিচ্ছেন? বুঝতে পারছি বিষয়টা একটু শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আমি কথাটা বারবার বলছি, এটা কিছুই না, কষ্ট হচ্ছে। বক্তার এই জায়গায় অনেক কিছু হজম করতে হয়। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে বাবা কেন বললাম উত্তরটা সিটি প্লিজ শেষ করবি তো, আমার তো বলতে পারে গাড়ি গালাজ করছে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুণ
গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি মেরাজের বিষয় আসলে মূলত ওয়াজ করতে আসি নাই। আমরা বক্তারা এক এক ভাই ওয়াজ কইরা মূলত মেরাজের মূল সম্মানটাকে নষ্ট করে দেই। এই জন্য বাবা এবার বলুন মেরাজের মূল হাকিকত কি? আর একটা প্রশ্ন আপনাকে আমি বলে যাই, সমাজের মানুষ ওয়াজ করে গো আল্লাহর নবীর সাথে আল্লাহর বাড়ি থেকে আসার পথে মুসা নবীর লোকে বেলে বারবার দেখা হইছে মুসা নবী কই আপনার উম্মতে পারতো না, আবার যান। আল্লাহ আবার দিলেন 5 ওয়াক্ত কমায়া, আবার কই এটাও পারতো না, যান। আমার প্রশ্ন হইল বাবা রে, খাসাইসুল কুবরাতে পাইলাম মুসা নবী আখিরি নবীর উম্মতের আদর্শ দেখা পাগল হইয়া গেছে। এবার মুসা নবী কয় আমি মুসারে ওই নবীর উম্মত বানায়া দাও যেই নবী মুসা নবী আমার নবীর উম্মত হইতে চায় রে। ওই নবী মেরাজে যায়, ওই নবীর সামনে কেমনে কইব আপনার উম্মতে পারবে না, এটা তো আমার দিলে মানায় না। তাহলে হাকিকত আছে অন্য ডারে, হাকিকতটা কি রে? হাকিকত হলো এই জায়গা। তাহলে বক্তারা কি ওয়াজ করলি রে তোরা? মুসা নবী আপনার উম্মতরা পারবে না। আমার কথা হলো এই কথা বলার মুসা নবীর অধিকার দিল কে? আবার 2 নাম্বার কথা হলো বারবার খালি কি মুসা নবীর লোকে দেখা হয়, আর কি নবী ছিল না? আল্লাহু আকবার না। এবার প্রশ্ন কইরা মেরাজটা ক্লিয়ার করে লইবেন। এবার বলি বাবা মূল হাকিকত এই জায়গায়। এই মুসা নবী আল্লাহরে বারবার কইলো আল্লাহ রাব্বি আরনি, দেখা দাও দেখা দাও। আল্লাহ কলাম তারানি, পারবা না। কষ্ট করতে 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 একদিন আল্লাহ বললেন মুসা আসো তোর পাহাড়ে দেখা হয়ে যাবে। আরে বন্ধুরে ও ক্যান্টার মেরে বাবা মাইকটা সুন্দর। এই একটা হাকিকত বলি, বাকিটা বুঝতে নিন। মুসা নবী বারবার বলে আল্লাহ রাব্বি আরনি নাজারতু ইলাল্লাহ। আল্লাহ বললেন তারানি ইয়া মুসা। হাত না কার সাথে করে আল্লাহ একদিন আসো তোর পাহাড়ে যাইয়া 70,000 নূরের পর্দা থেকে একটু মাত্র ঝলক মারলো। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়লো। নবী তো উনি ফোরা যাবে না বাবা। আল্লাহ বলে মুসা নবী তাকাও, আমি তোমার রহমান, আমার দিকে তাকাও। মুসা নবীকে আমি তাকানোর মতো শক্তি নাই আল্লাহ। আল্লাহ কয় মুসা রে কাছের থেকে তো তোমার ডাক দেই না, 70,000 নূরের পর্দার আড়াল থেকে মাত্র একটু ঝলক মারলাম রে মুসা। আল্লাহু আকবার। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা হলো 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দার দূর থেকে আমার আল্লাহ মুসা নবীর এবার তাকাও। মুসা নবী কয় সেই শক্তি নাই। আর ওই মুসা নবী কয় মাওলা রে আমি দেখলাম আমার কিতাবে গো তুমি বেলে নিজেই মেজবান হইবা, নিজেই বেলে দাওয়াত দিবা, বন্ধুরে কাছাকাছি নিবা। আবার সেটার দলিল দিয়া দিছো ওয়া কাবা কাউসাইনে আও আদনা। তুমি বুকের সাথে তোমার কুদরতি বুকের সাথে তোমার বন্ধুরে মিশাইবা। যেই জায়গায় 70,000 নূরের ফেরেশতা 70,000 নূরের পর্দার এক ঝলক মারলো, আমি বেহুশ হয়ে গেলাম। ওই জায়গায় ও কাবা কাউসাইনে আও আদনা। বন্ধু আসেন আরো কাছে আসেন। আস্তে 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 মাঝখানে একটা তীর যাওয়ার মতো জায়গা নাই, এমন কাছে গেল। তোলে মাওলারে আমার একটা আবদার রাখবিনি। কই কি রে? মুসা নবী ওই দিন বলল আল্লাহ গো আমি ওই নবীর আমলে তো থাকতে পারবো না, আমার একটা আবদার হলো রাখবানি। যেই হাবিবুল্লাহ রে তুমি তোমার কাছে বানায়া বন্ধু বানায়া তোমার কাছে নিবা, আমার রওজার পাশ দিয়া যদি ওই হাবিবুল্লাহ রে নাও তোমার আরশ আজিমে। আল্লাহু আকবার। যেই জায়গায় মুসা আমি যাইতে পারলাম না, ওই জায়গায় তুমি তোমার বন্ধুর নিয়া মুলাকাত করবা।
আমি মুসা নবীর আবদার হলো আমার রওজার পাশ দিয়া ওই হাবিবুল্লাহরে তোমার মেরাজ নিও। আমি পলকে পলকে ওই তোমার হাবিবুল্লাহরে দেখিয়া আমি মুসা নবীর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিব। তাহলে এখন আপনারা ওয়াজ করেন কিসের রে? কই মুসা নবীর লোকে বিলে দেখা হইছে উম্মতে নামাজ পড়তো না, এটা হইল? কই না না বিলে সইটা না রে, মূলত মুসা নবী আমার নবীরে দেখার লাইগা পাগল হইয়া গেছে। আমার আল্লাহ মুসা নবীর কথা রাখতে যাইয়া ওই মুসা নবীর রওজার পাশ দিয়া ঘুরাইছে, আর মুসা নবীর দেখানো কথাটা আমার আল্লাহ সে পরিচয়টা দিলেন। তাহলে এবার আল্লাহ আপনারে বলি তো আপনি বা কিল্লা নিছেন বারবার, আপনি না জানেন আপনার বন্ধু আবার আইব, ঠিক না বেটা? আবার আইব কি ওয়াজ শুনলেন এতদিন বাবা রে আইব, তাহলে আপনি বাবাকে এত ঘুরাইছেন কেন? দেখি লাগে রে ভালো বন্ধু আমার বাড়িয়াইল রে। আল্লাহু আকবার। এত সময় কম, এই জন্য আপনাদেরকে বলে যাই 720 বার কথার ধ্বনির মাঝে 719 বার প্রশ্ন করলেন হাবিবুল্লাহ কি লাগবো বাবা? দেখুন হাসানের ঘরে অভাব, হোসাইনের ঘরে অভাব, একটু চিন্তা ভাবনা করে চান আমার কাছে। 719 নাম্বার আয়া কয় হাবিবুল্লাহ গো আবার ভাইবা দেখেন না, আপনার গুনাহগার উম্মতের কথা তো বললেন, কিন্তু ফাতেমার ঘরে অভাব, হাসানের ঘরে অভাব, হোসাইনের ঘরে অভাব, একটু মেহেরবানি করে পরিবারের জন্য চান। একটাই মাত্র অপশন আপনার, দুইটা অপশন আছে, কোনটারে? 19 নাম্বার আর 20 নাম্বারটা। তাহলে 19 নাম্বারটা বলি বন্ধু কি লাগবে? আমার নবী দু নয়নের পানি ফালায়া 719 নাম্বারটাও রব্বি হাবলিয়া উম্মতি বলে কান্না শুরু করলো। এই জন্য ক্যান্টারম্যানের বাবা আরে আল্লাহ 700 বার প্রশ্ন করলো বন্ধু তোমার কি লাগবো? আমার নবী বারবার কইল রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ নিজে আবার ধরে দিলেন হাবিবুল্লাহ আহলে বাইতের লোকগুলো কিন্তু না খেয়া রইছে। আল্লাহ কোন বললে ফায়াকুন হইয়া যায়। আমার আল্লাহ বারবার ধরে দেওয়ার পরেও আমার নবী 719 নাম্বারটা কি বলবে? রব্বি হাবলি ইয়া উম্মতি। এবার 720 নাম্বার তার মানে শেষ। আল্লাহ তার আরশের কথা বলি ও বন্ধু রে, আমার আল্লাহকে বন্ধু 720 নাম্বারটার সামনে প্রশ্ন করতে যাই আল্লাহ বলেন থাক, এটা আমার কাছে থাইকা রাখ। ওই কারণটা কি বন্ধুরে? জানি 720 নাম্বার প্রশ্ন করলে সাথে সাথে উত্তরটা দিয়া লাইবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আমি জানি আপনি কি কথা বলবেন, তো এটা আমার কাছে থাক না কেন? ওই কারণ কি? ওই বন্ধু হাসরের ময়দান যখন কায়েম হবে সকলে নাফসি নাফসি করবে, শুধু ওয়ানলি ওয়ান একজন আপনি হাবিবুল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি কইয়া কানবেন হাসরের ময়দানে। ওই যে 720 নাম্বার জিনিসটা এমন ঝলক লাগাইয়া দিমুরে সকলে তাকায়া থাকবে, আর আমার বন্ধু জান্নাতি এবং জাহান্নামী সব দিন লই আল্লাহর জান্নাতের মধ্যে চইলা যাবে। এবার আপনাদেরকে বলি নবীর মেরাজের পরে হলো যে এরপরে হাসর নাসরে হিসাব কিতাব আসলো, নামাজের আইন আসলো। এবার সবাই বলে রেজবি বাবার মুরিদারা সবাই বলবেন হাসর ময়দান কায়েম হবে, এটা বিশ্বাস করা ফরজ। কথা বলেন, হাসর পরকাল আছে নিও, যে রোহিঙ্গা হইতো না এটা ইমান নাই, এটা তালাক, এটার বহু তালাক। এবার সবাই বলুন হিসাব নিকাশ হবে কি হবে না? হাসরটা বানাইবে মূলত হিসাবের জন্য, ঠিক নি ভাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার শুরু কথা, মাথা উড়ে লেবু। হাসরের ময়দানে হাদিসে পাইলাম যেই লোকটা জান্নাতি, এটা মেরাজের মাস, যে লোকটা জান্নাতি তার ডান হাতে আমল আসবে, যেটা জাহান্নামী তার বাম হাতে আমল আসবে, ঠিক না বে ঠিক? আপনারা জানেন এই জায়গায় যদি আমি জিকিরটার কমসে কম 20 মিনিট গিয়ে যাইতে পারতাম, ওরা সম্মান দিয়া ফাগল কলাইতে পারতাম, মনটা ফুরিয়া যাইতো। কিন্তু আমি আজকে মন থেকেই চাচ্ছি কিছুই বলবো না, আমি চাই শুধু রেজবি বাবার দোয়ার বরকতের বিষয়, ঠিক না বেঠে? রহমতের বিষয়। ওই শান আর পাগলের সোতাটি এখন আর আমরা চাই না।
পাগল আমরা চাই না উড়ে আপনি বলা নয়। সহিহ বুখারীর মধ্যে আমরা পাইলাম হাসরের ময়দানে যারা ডান হাতে আমল আসবে, হাতের দিকে তাকাইয়া থাকবো, এবার ডান হাতে আমল আসবে নাকি বাম হাতের মধ্যে আমল আসবে, সবাই অস্থির হয়ে যাবে। এবার আপনাকে বলে যাই, কে কার ডান হাতে আমল আসবে গো, কার বাম হাতে আমল আসবে, এটা কি আমার আল্লাহ আগে থেকে জানে না? আর সবাই বলে জানি কি জানে না? বাবারে আপনারা উত্তর না দিলে প্রশ্ন করতাম না, কারণ এই প্রশ্নগুলো সম্পূর্ণ ফরজিয়াত নিয়া, আল্লাহকে নিয়া। আপনি যদি উত্তর দেন না, আপনি তো ইমান চলে যাবে মিয়া। মনোযোগটা দেন। আবার বলি, হাসরের ময়দানে কার ডান হাতে আমল আসবে, কার বাম হাতে আমল আসবে, এগুলো আল্লাহ আগে থেকে জানে কি জানে না? 2 নাম্বার আমরা আসলাম আর রহমান আল্লামাল কোরআন। আয়াতের ব্যাখ্যা দেখলাম মিজান নামের একটা শব্দ হবে হাসরে, ঠিক নেই? মিজান মানে দাড়ি পাল্লা মাপ দিব। মিজানের প্রতি বিশ্বাস করা ফরজ। সবাই বলবেন ঠিক না বেঠে? বলে এবার বলি মিজানটা কেন? নেকি প্রতি মাপ দেওয়ার লাইগা। আমার তো এখন এক জায়গায় 2 রকম কাজ করবার লাগতেছে বাবারে। আল্লাহ আপনি কইলেন যে ডান হাতে আমল আসলে জান্নাতি গো, বাম হাতে আমল আসলে জাহান্নামী রে, তাহলে আবার মিজানে দ্বিতীয়বার কি লাইগা রে? আওয়াজ শুনলে হারা বছর এক কাজে 2 বার হয়ে যায় না? আবার শুনলাম মিজানের পাল্লায় উঠাইলে যার আমল ভারী হবে সে জান্নাতে যাবে, যার আমল হালকা হবে সে জাহান্নামে যাবে। সত্য, এইভাবে তাফসীরগুলো আইলো। এবার আমি বলতে চাই বাবা, প্রথম কথা হলো ওই ডাইন হাত বাম হাত হিসাব করলে তো আর মিজানে দরকার লাগে না। কথা বলে না কেন? 2 নাম্বার কথা হলো, আচ্ছা দিলাম আবার দিলাম, কার মাঝখানে ফাঁকি বুকি দিতে পারে, এটা হলো শিরোনি অভিযান। লাস্টেরটা আবার ধরলাম মিজানের পাল্লায় কার ডান হাতে আমল, কার বাম হাতে আমল। তো এই জায়গায় তো আমার আরো প্রশ্ন জাগে, কার ডান হাতে কার বাম হাতে, কার পাল্লা ভারী হবে কার হালকা হবে, এইটা কি মাওলা জানে না রে? তাহলে জানলে আবার ফাল্লির কি দরকার? তোমরা শুধু মেরাজের ওয়াজটা কেমনে শুনলা? মেরাজের মূল ফ্রেমটা পর্যন্ত বক্তারা ধরা দেয় না। কিসের ওয়াজ শুনলাম তখন? কারণ মেরাজের পরেই তো হাসুরের আর নামাজের আইন আসলো। আগে কেন দিল না? কি বুঝতে পারলেন বাবারা? একটু ভাবার চিন্তা করুন, আর রেজবি দরবার গবেষণা করার সুযোগ দেয় আপনাকে। বাবারে, তাহলে আপনি বলছেন কার ওই মিজানের পাল্লা হাদিস, এটা আমরা সবাই ফরজ মানি, কিন্তু বাবারে কার হালকা হবে কার ভারী হবে এটা আল্লাহ জানা সত্ত্বেও এই মিজানটা কেন? আবার সামনে আসুন, একটা ফুল সেরাত হবে বিশ্বাস করা ফরজ, ঠিক না বেঠে? সবাই যারা বাবা আছে তো দেন, ঠিক না বেঠে? ফুল সেরাতের প্রতি বিশ্বাস করা ফরজ। এবার বলুন তোর ফুল সেরাতটা কি করবো? ওই জায়গার কয়ারি বেলে কি দৌড় দিয়া যাইব গিয়া, আবার বেলে কে কাইটটা ফইরা যাইব, আমি তোর হিসাবে মিলাই ধরলাম না। এটা কি দরকারি কাহিনীগুলা? হ্যাঁ, কারণ কে কাইটটা যাইব এটা কি আপনি জানেন না, আর কে দৌড় দিয়ে যাবে আপনি জানেন না। তাহলে এই ফুল সেরাতটা কিনলাইগা এ হুজুরে তো মাথা আসলে ঘুরে গেল, মূলত হাসরটাই বা কিনলাইগা আপনি না জানেন কে জান্নাতি রে কে জাহান্নামী। তোরে জান্নাতি রে জান্নাতে দিয়া দাও, জাহান্নামী জাহান্নামে দিয়া দাও, মামলা শেষ। কথা বলো, ঠিক না বেঠে? তাহলে এত কাহিনী কিনলাইগা, ওই কাহিনীটি তৈরি করছি মেহরাজের রাতে রে, বুঝছেন? এই রেজবি মাওলাই সিস্টেম ওয়াজগুলো করতে। আপনারা আজকে কি ওয়াজ শুনেন কর? আমার আব্বা এগুলো কইতো আমাদের কাছে, আমার মেরাজেরা ওয়াজ না কয় বক্ত হয়ে গেছে, ভালোকে করলে হয় না কি লেখা? আর এটি এমনি না রেজবির ওয়াজ, তুত বেড়া এটি কিতাবাদ দে, ওই ওয়াজটা শুন। ধরা গেলাম, অবাক হয়ে গেল, সর্বনাশ এই মুরব্বী এটি কি থাকো কথা কি বুঝতে পারছেন বাবা? তো এতক্ষণ বুঝে আমি প্রশ্ন করে গেলাম, মুসার নবীর লোকে খালি দেখা হয়, আর কি কোনো নবী নাই? বা আল্লাহ বারবার নিচে কিনলে গা বড় একটাই বা কিনলে আনছিলেন, আল্লাহ তো নিজে নিতে পারতো। সবচেয়ে বড় কথা, কোরআন দিয়ে আপনি দলিল দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বন্ধুরা লয়ে যাবেন তাড়াতাড়ি আপনার বাইক, আমার 3000 মাইল ঘুরে হেরি নিয়ে আবার সময় নষ্ট করা কি দরকার ছিল? এটা বুঝান না, কথা কর না। বাইতুল মুকাদ্দাসে নিবেন না, এর থেকে আর ভালো জায়গা সিদরাতুল মুনতাহা নেন।
ওই জায়গায় রেস্ট হাউস করেন। আবার এটাও কথা মনে জাগে, কুলুবিল মুমিন আরশিল্লাহ, মুমিনের কলব যদি আর সিংহাসন হয়, আপনি আবার কোন সিংহাসন নিয়েছেন আপনার বন্ধুরে? বাবা বুঝছে কিছু? তাহলে আজকের পর থেকে যত ওয়াজ হবে একটা একটা করে প্রশ্ন করবেন, বক্তা পড়াশোনা করতে বাধ্য হবে, তালিবানের দিন চলবে না। কথা বলা ঠিক না বেটে? তাহলে আমি আর এদিকে গেলাম না, তাহলে প্রশ্নগুলো কে গেলাম ভাঙতে গেলে আপনার ঝামেলা আছে। শুধু একটা জায়গা আমি একটা কথা ভাঙ্গি, আপনার বুঝতে সুবিধা হবে, সেটা মিজানে পাবো। ঠিক আছে বাবা? একটা কথা ভেঙে যায়, বাকিগুলো আপনি 50% বুঝতে একটা ওয়াজ করলে। সবাই জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে চাইলেও 3 মিনিট ওয়াজ করবো না আজকে, কারণ এই মঞ্চটাতে এখন আমরা সবাই চাচ্ছি রেজবি মাওলার এশকের সে বেলায় চাচ্ছি আমরা। দুনিয়ার সম্মান আউলিয়া কণ্ঠের বাড়িতে শুধু আমরা চাই না ভাই, আমরা আগে কইছি রেজবি মাওলার প্রোগ্রাম। রেজবি মাওলা কি করবে? উনি করক, আমি আসি 20 মিনিট, ওনার উনি দেখবে। বেটা খেয়াল করিস, মুড়ি দিলে মুড়িদের মতো হইবা। এবার বলেন, মিজানের পাল্লা বিশ্বাস করা ফরজ, এই বিশ্বাস কার কার আছে? হাত তোলা যায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো এবার বলেন, এতগুলো দোয়া সার মাঝে মিজানে পাল্লার কথাটা বললাম কেন? বন্ধুরে বন্ধুরে, হাসরে ময়দানটা কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন এটা কায়েম হবে। আল্লাহ বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। জবান খুলে বলি আল্লাহু আকবার। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা কথা বললেন। তাহলে এই জায়গায় হাসরের ময়দানটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা মেশকাত যারা 9-10 পড়বা ওই বায়ারা পাইতে পারো। হাদিসটা হলো বুখারী শরীফ থেকে বর্ণনা। আম্মা জান বলে মায়ার নবী গো, হাসরের ময়দান বলে শুধু ভয়ঙ্কর না, আরো ভয়ঙ্কর মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা 3 বার প্রশ্ন কইরা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইল রে, যে মাত্র তাকাইল কান্না কান্নার ভাব। আয়েশা আর সারাটা দিন কথা বললো না। রাতের বেলায় গভীর রাতে, এই মেয়েরাজের রাত্রে রে বন্ধু, পরবর্তী মেয়েরাজের রাতে হাতটা ঝুলাইলো, দেখলো রহমতুল্লিল আলামিন কাছে আসেনি, দেখলো নবী তো নাই রে, নবী তো নাই। এবার আয়েশা কয় সর্বনাশ রে, এত ঠান্ডা লাগে, এই ঠান্ডার মাঝে আমার নবী কই গেল? খেজুর পাতার চাকনি আড়াল সরাইয়া দেখলো ওই জান্নাতুল বাকির দিকে তাকায়া 2টা হাত তুললা উম্মতি উম্মতি কই আমার নবী কান্দে। এই দেশের মোল্লারা ওই নবীর শান গাইতে তোমার লজ্জা লাগে, এই দেশের মোল্লারা নবীর মেরাজকে মুহাব্বতে ডাকতে তোমার লজ্জা লাগে, এই দেশের মোল্লারা নবীর শানে দাঁড়াইতে তোমার কষ্ট লাগে, আর আমার নবী সারাটা দাঁড়াইয়া উম্মতি কইয়া কাঁদলেন। এবার আয়েশা গেছে সর্বনাশ, প্রচন্ড ঠান্ডা গো। আয়েশা দেখলো মুষলধারে বৃষ্টি হইয়া যায়, এই বৃষ্টির লাইগা সামনেই বের হয়ে যায় না। আয়েশা কয় এত ঠান্ডার মাঝে কেমনে যাইয়াম? কোনো কাপড় নাই। সামনে দেখলো নুরুন আলা নূর, নবীর একখানা চাদর মোবারক। ওই চাদর মোবারকটা নিজে আবৃত কইরা সামনে গেছে রে। সামনে যায় নবীকে ডাক দিব। আয়েশা তো আর সাধারণ মহিলা নয়, একজন মেধাবী, যার জবান থেকে সহিহ সনদে 2210টা হাদিসের বর্ণনা। ওই আয়েশায় যেই মাত্র ডাক দিবে মনে পড়লো সেই সনদের কথা, রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন যিনি, উনাকে কখনো পিছন থেকে ডাক দেওয়ার পারমিশন নাই। এখন আমি যদি ডাক দিতেও যাই, আমার কণ্ঠটা আমার নবীর কণ্ঠের চাইতে যদি একটু বেশি হইয়া যায়, আমার আল্লাহ কয় সাবধান সাবধান। যারা মদিনায় গেছেন আপনারা জানেন, রওজার সামনে 3টা ছিদ্র, মাঝখানে ছিদ্র রহমতুল্লিল আলামিন। রওজার ঠিক মাজা উপরে এই আয়াতখানা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা শুন। কি শুনবো? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী। নবীর দরবারে আইলে কণ্ঠ বাড়ায় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। নবীর দরবারে আইলে শব্দ সাউন্ড করবা না, সাইলেন্ট থাকবা।
আয়েশা বলে আর বৃষ্টি এমনি বইরা যায়। আবার নবীরে ডাক দিল, বেয়াদবিরে ডাক দিলে সাউন্ড যদি বেশি হইয়া যায় আমি না বেঈমান হইয়া যাইব। এত মুষলধারে বৃষ্টি পড়ল। এই 27শে রজব রাতে একটু পরে নূরের নবী হুজরা মুবারকে আসলেন। আয়েশা রাসূল পাকের চেহারা মুবারক, বডি মুবারকে তাকিয়ে দেখলেন কোনো বৃষ্টির ফলে চিহ্নই দেখা যায় না। আয়েশা অবাক হয়ে কয়, মায়ার নবী গো, আপনার পাইনা বলে আপনাকে সামনে তাকানো দেখলাম। আমি দেখলাম এত মুষলধার বৃষ্টি, আয়েশা আমার জীবনে এত মুষলধার বৃষ্টি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসলেন কোনো বৃষ্টি নাই। আমার নবী প্রশ্ন করলেন, আয়েশা রে, যখন আমার দিকে তাকাইছো তখন তোমার পরনের ভিতরে কি পরা ছিল? কই আমি ঠান্ডায় আবৃত করার লাইগা আর রহমতুল্লিল আলামিনের একখানা চাদর মুবারক ছিল, এটা গার মধ্যে পেছাইলাম। নবী মুস্কি হাসি দিয়া কয়, আইয়াকুম মিসলি আয়েশা রহমতুল্লিল আলামিনের দেহের সাথে রে যে কাপড়টা লাগিয়া গেছে ওইটা নূরের হয়ে গেছে গো। ওই নূরের কাপড়টা যখন অঙ্গের মধ্যে লাগাইয়া দিছ তুমি দেখছো বৃষ্টি, আসলে বৃষ্টি না। হাবিবুল্লাহ উম্মতের মায়ায় বিনয়া বিনয়া কাঁদছে আর আল্লাহ মুসল দাঁড়ে দাঁড়ে আমার উম্মতের প্রতি রহমত ঈশা দিছে। হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। ও তোরা খেয়ে আমারে দিবে খবর, এর কোন দিকে মদিনা। আজ থেকে কয় তারিখ না সরাইলে মাহফিল? সরাইলে কয় তারিখ আছে? সরাইলে মাহফিল কয় তারিখ না ভাই? আজ থেকে 3 দিন আগে আমার ফেসবুকে ঢুকে দেখবা এই তোমাদের কালো টুফিওর একটা ছেলে শুধু নাত রাসূল লাগাইলাম সেই মঞ্চের ভিতরে কি পাকলাম এটা করছে। আমার আইডিতে ঢুকে দেখে নিও। আমি তোমাদের জিনটিনে হয়তো দোষছে কিংবা পাগল ঠাকুর, কিন্তু এর পিছনে একজন লোকের সাবধান, আপনি বক্তা হলো চিনতে পারেন উনি এটা দিল থেকে তাকান, বক্তা আমাকে বলে দিল থেকে তাকান। তখন আমি নিজে সিলিন্ডারে নাত রাসূল ডাকাইছি, তোরা খেয়ে আমারে দিবি খবর। এটা ওই ওনার সাথে যে ভুল হয়েছে, ভুলের কাফারে নাত রাসূল লাগাইছি আমি। উনি বসার আগ পর্যন্ত নাত রাসূল গেম ওনার কাছে ক্ষমা চেয়েছে। আর তোরা কে আমারে দিবি খবর, এর কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, ওই আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি পাই মনে সান্ত্বনা, আমার আর মনে মানে না গো, আমার আর মনে মানে না। কবে আর পাইব দেখা, যায় যে সময় চলে গো নবী, যায় যে সময় চলে। কোন দিনে জানি, কোন দিনে জানি তাবায় পইরা যাই আজরাইলের গো, আফসোসে থাকবে মনে রে, তোরা কে কে যাবি। এই জন্য তো বলি মদিনা দিলওয়ালাদের আস্তানা, ঠিক না বেড়ে?
ইমানদারের ঠিকানা আমরা মদিনার দিওয়ানা। যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, আমরা মদিনার দিওয়ানা। ঠিক না বেঠে? তোরে যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, যদি আমি মইরা যাই, শুনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনার মাথায়। এর মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা। ঠিক না বেটা? আমরা নবীজির দেওয়ানা, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা। এ হাত তুলে বলো ঠিক না বেটা? আর নহলে আস কি এমনি মাটি দিলেবি, এমনি মাটি দিলেবি, কিন্তু যদি বতা কি দেওয়া লাগতো না, লাগতো না। কথা বলো ঠিক না বেটা? আল্লাহ কবুল করে ফেল, আমিন। এই জন্য বাবা তাহলে এই ছোট্ট টপিকসটা মিজানে কেন বলে আমি চলে যাবো রাখবেন। হুজুর কেবলা যেই টাইমটা বলে ওই টাইমের ভিতরে, কিন্তু এখন সময় আপনাদের বাড়তে চলে যায়। সংসার যারা বাংলি কি কারণে রে, তুই তো জাগাতে রেছিস বেটা, আমরা সারা দেশে ঘুরি। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাবা শুধু মেরাজের মূল প্রেমটা শুনে রাখো। আমি একটা প্রেমের অংশ বলে বাকি মেরাজের মূল বিষয়টা আপনাকে সারপ্রাইজ করব। এবার বলুন, শুধু হাবিবুল্লাহর বরকতান, হাবিবুল্লাহর টাইটেলটার মর্যাদা অনেক বড়। আমরা ওই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলে না, ওই নবীর উম্মত রে হাবিবুল্লাহর বলে শুধু একমাত্র আমার নবী ওই মেয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে পারমিশন পাবে রে। এবার একদিকে জান্নাতের ফেরেশতারা ফুলের সংবর্ধনা লয়ে দাঁড়াইব, আর দিক দিয়া জাহান্নামের ফেরেশতারা আগুনের রশি লয়ে অপেক্ষায় থাকবো, আগুনের দড়ি লয়ে বইয়া থাকবো রে। মাঝখানে আমারে আপনারে ক্যান্টনমেন্টের বাবারে আমারে আপনারে আস্তে করে ধুইরা উঠানো হইব। এবার আপনারে আমারে যখন উঠাইলে আমি আর আপনি পাশে দাঁড়ায় দেখবো একজন, আমার মায়ে কান্দে না, আমার বাবায় কান্দে না, আমার বাবা তার নিজের চিন্তায় ইউসুফ নবীরে বলবো, ওই যে আপনার ছেলে, ওই যে আপনার বাবা ইসাক নবী, ইয়াকুব নবীরে দেখা যায়। ইয়াকুব নবীরে বলবেন, ওই যে আপনার ছেলে ইউসুফ নবীরে দেখা যায়। যার লাগা কানতে 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 চোখ খুলে অন্ধ বানিয়ে হেলাইছেন, আজকে কি ছেলের কাছে কোনো সহযোগিতা চাইবেন নি? ইয়াকুব নবী বলে, বাদ দাও না, আমি নিজেই নিজের টেনশন লইয়া আছি, সরো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে কইব, ওই যে আপনার ছেলে ইসমাইল দাঁড়ায় রইছে, ইসমাইলের কাছে কোনো সহযোগিতা চাইবেন নি? কয় না না, আমি নিজেই ঝামেলা আছি। হায়রে আমার নবীর সামনে তোমার আমারে উঠাইলে আমি গুনাহগার, এত লজ্জা লাগবো। মুখটাই আমার বেজ্জতির মতো হয়ে যাইব। আমার নূরের আলা নূর নবী কথাটা এই জন্য বলে, হুজুর কোন দিক দিয়ে কথা বললাম? এসেই বললাম আমি শুধু প্রশ্নগুলো করে যাব, যে কোনো একটা কথা বলেই দিব, তখন আপনার এই মেরাজ নবীর ওয়াজ শোনার আগ্রহটা বাড়বে। কথা বলে ঠিক না বেঠে? আমি এই ডিপার্টমেন্টে কথা বলি, কোনো একটা বিষয় নিয়ে আমি এখন কথা পূর্ণ বলি নাই বাবা, খেয়াল করবেন। তাহলে বাবা শুধু একটা বিষয় এই জন্য বলি, যাতে ফুল ডিপার্টমেন্টটা কেমন হবে, সুন্নিদের পক্ষে যায়, রেজবিকে পক্ষে যায় না, ওই গোলাপি সুন্নিকে পক্ষে যায়, এগুলো একটু যাচাই করে নেবেন বাবার। এবার জান্নাতি আমলটা বেশ বাড়ি হইলে আমার নবী একটু মুস্কি হাসি মারবো, মুস্কি হাসি মারার সাথে সাথে ফুলের সংবর্ধনা পাইব। তার মানে আমার নবীকে অপেক্ষা করো, আসতেছি বন্ধুরে। এরপরে তবে নবী আগাইবে না, জান্নাতি লোকের জন্য নবী আগাবে না, এরা এমনিই চলে যাবে। আবার যখন জাহান্নামী হইব, আমারে আপনারে পাল্লায় উঠাইব, আর আমি আপনি শুধু তাকায়া থাকবো নূরের নবীর দিকে। আমার নবী এখন কি করবে? আমি না গুনাহগার, আমার নবী এখন কি করবে? আর ওই জন্য বন্ধু আস্তে আস্তে করে আমলের পাল্লাটা হালকা হবে।
হবে। গুনার পাল্লাটা বাড়ির দিকে যাওয়া মাত্রই এবার ফেরেশতারা দৌড়ে যাইব, আগুনের শিকলটা মারার চাইতে চাইব। আমার নবী দৌড়াইয়া সামনে যাবে, আমার নবীর সামনে যাইয়া এবার ওই আমলের পাল্লাটা তাপ দিয়ে ধরবো। এবার তারা আবার আগুনে পাকা সিঁড়ে নিচে পইরা যাইব। নবী জান্নাতি, তার মানে আমলের পাল্লাটা আমার নবী ধইরা যাতা দিয়া নিচে ধরিয়া রাখবো। আর ফেরেশতারা আগুনের রশি মারতে না পাইরা যখন উপরে তাকাইব, তার মানে জিগাইব আল্লাহ তোমার বন্ধু এটা কি করে। এই নিয়তে তার হাত মাথাটা তুলবে। যেই মাত্র মাথাটা উপরে তুলতে যাওয়ার আগেই আল্লাহ মাথা উঠাইছে না, আমি আল্লাহ মিজানটারে বানাইছি এটার কারণে। হাত তুলে বলি আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? আপনার বন্ধু এটা কি করে, এটা জাহান্নামী, এটা সাইটটা ধরে জান্নাতি বানাই দিছে। ফেরেশতারা কয় এটা কইব, আল্লাহ কয় আমি জানি বন্ধু এটা করবো, আর আল্লাহ মিজান বানাইছে। কথা বলেন ভাই। এবার যদি কোন আল্লাহ জানতো না, তাহলে কি এখানে ইমান থাকবো? ইমান থাকবো তো? এবার বললাম আমরা জানি বানাইছে কি নিচ্ছে প্রেম আছে। কথা বলেন ভাই। একটা শুধু উদাহরণ দিছি, মূল হাসরটাই হলো হাসর, ফুলসেরাত, মিজান, হাউজি কাউসার, এটি হলো এক একটা উসিলা। মূলত উম্মতে মুহাম্মদের এগুলোর উসিলা দিয়ে ফাঁস করায়া জান্নাতে বানায়া দিব। শেষ ওয়াজ, সারা রাজ্যের মেয়েরাদের ওয়াজ এই জায়গায় শেষ। আপনি বুঝেন লাস্ট কথা, আল্লাহ পাক তার হাবিবুল্লাহরে কই নিছে মেরাজে বাইতুল মুকাদ্দাসে। ঠিক নেই ভাই? খেয়াল করবেন এই ইমানদাররা, মেরাজের রাত আল্লাহ তার বন্ধুরে ডাইরেক্ট উপরে না নিয়া 3000 মাইল এঙ্গেলে সেই জেরুজালেম ফিলিস্তিনিতে নেওয়ার কারণ কি তুমি জানো? আমি কইতে তারা নিছে না, কারণ নামাজের জামাত করার ইচ্ছা থাকলে বাইতুল মুকাদ্দাসের চাইতে 50,000 বেশি রাকাত নামাজের সওয়াব মক্কায় জামাতটা হতো। কথা বলো ঠিক না বেঠে? কেন এত বছর ওয়াজ শুনলা? মূলত না, হে মুসলমান দিশাহারা শুনে রাখ, ফিলিস্তিনের মুসলমানদের ঈমান বাংলাদেশের মুসলমানদের ঈমান এক নয়। কয়েকদিন পর, মাত্র 1450 বছর পর আপনার উম্মতের উপরে স্টিল রোল মারা হবে। ইসরায়েল নামের বেয়াদবরা ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করবে। আপনার মুসলমানের মসজিদগুলোকে ভেঙে ছারখার করে দেওয়া হবে। মুসলমান দিশেহারা হয়ে আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেওয়া শুরু করবে। কথা বুঝতে পারছেন? এখন সেই ফিলিস্তিনিতে মৃত্যুর মিছিল, ফিলিস্তিনিতে বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র জায়গা এরা বুটের জুতা দিয়া ফাড়ায়। এখন বলেন ওই ফিলিস্তিনের মুসলমান ওদের কাছে পিস্তল ধরলে ওরা কয় মার মার, অসুবিধা নাই। কারণ কি, ওই ফিলিস্তিনের মুসলমান এরা মরার চাবি আগে লইয়া রাখছে। আর আমি বাঙালি হইলে যদি মুসলমান হইতাম কবে না না না, রাম 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 রাম, আমি হিন্দু, বাঁচার লাগে বাঁচার লাগে। ওই ছেলেগুলো জীবনটা দিয়ে দিছে। এ ভাই তাহলে কি এখন কষ্ট পাবি তোরা? ওই ফিলিস্তিনি লোকেরা তোদের ঘরে মৃত্যুর একদিন রোল পড়বে, তোদের ঘরে একদিন ভাই হারার কান্দা হবে, তোদের ঘরে একদিন স্বজন হারার মিছিল হবে। তোদের ঘর থাকবে না, তোদের বাড়ি থাকবে না, রাস্তায় তোরা ফ্ল্যাট লিয়ে থাকবে, তোরা খানার জন্য সিরিয়াল ধরবি। ও তোদের কষ্ট হবে। এই জন্য 1450 বছর আগে আমার বন্ধুরে তোদের মসজিদের সামনে নিয়ে দাঁড় করাইছি, 2 রাকাত নামাজ পড়াইছি, হাবিবুল্লাহর কুফলটা তোদের জমিনে লাগায়া তোদের কলিজাটা আগেই ঠান্ডা বানিয়ে রাখছি। কথা বলো ঠিক না বেবে? মেরাজের ওয়াজ শোনো, হাকিকত থেকে শুনবা, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। এই জন্য সর্বক্ষেত্রে ওই মেরাজুন নবী আমাকে দিল নামাজ। কথা বলো ঠিক না বেবে? তাহলে সেই মেরাজুন নবীর মোহাব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবে একটু হাতটা তোরে দেখা। শুরু থেকে শেষ পর্যন্ত অগোছানো কথাগুলো বলছি, কিন্তু আপনার হৃদয়ে কোথাও একটু প্রশ্ন, একটু ধাক্কা লাগতেই হবে। কারণ অনেকগুলো প্রশ্ন আমি রেখে দিয়েছি। এই মুসা নবীর ঘটনা প্রশ্ন করবেন, এই বোরাকের বিষয়গুলো প্রশ্ন করবেন। এগুলো আনারে বা হাকিকত কি, আর উর্ফে নেওয়ারে বা হাকিকত কি, পুরো কুল জাহানি তো আল্লাহর কাছে সামনে।
অতএব একজন সুন্নির কাছে মেরাজের অংশ হলো দুইটা, একটা হলো ওরা ফাআনা লাকা যিকরাক, আর আরেকটা হলো রব্বি হাবলি ইয়া উম্মতি। কথা বুঝতে পারছেন? একটা হলো নবীর মর্যাদা বুলন্দ করার জন্য মেরাজ, আর আরেকটা হলো রব্বি হাবলি ইয়া উম্মতি। বন্ধু কান্দে, আর এই মেরাজটা উসিলা বন্ধুর উম্মত ট্রেন্ডে এক একটা কৌশল কইরা আল্লাহর জান্নাতে দিয়া দিয়াম। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, হায়া রাসূল। আরে দেখে ফোন দিতে হইতো না। আরে যান মা বলাটা গেছেন, চলে গেছে, আপনার বকহুজুরকে নিয়ে আসেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের মুসলিম ইমাম সাহেব কো? আরে মুসলিম ইমাম সাহেব আছে না কো? আপনারা কি বুঝতে পারেন কিছু? আমাদের কষ্ট হচ্ছে, আমি একটু চা খামো, আমাকে হেল্প করতে থাকতে হবে না ভাই? এটা কি থাক, সবাই মোহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তুরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল। কত লাগো হেরে গেল ও ইয়া রাসূল। সবাই মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই পর্যন্ত আপনারা কি বুঝতে বলেন বলেন বাবা? আমি এখন ফেসে বছর আসবে এত তাড়াতাড়ি, হ্যাঁ এত তাড়াতাড়ি যায় নাকি? এক বক্তা ওয়াজের টাইম পায় না দেখে কি আফসোস করলো, আরেক বক্তার এখন আরো 12 মিনিট এখানে লেট হয়ে গেছে। তুমি হাকিকত কিছু বুঝো? তুমি জানলে তুমি কথা বলবা কম, দৌড়াইবা খালি, আর না জানলে তুমি ফাইট পাক করার চেষ্টা করবা। আমার মাহফিল আছে আরেকটা মাঝি গাছা, কথা বুঝছেন? এখন বলে বলবেন আর একটু থাকেন, আপনি কইলেও কাম হইতো না, কারণ আপনার কাছে এরকম ওয়াদা ওই লোকের কাছে ওয়াদা সহপরিবেশন থাকবে, বুঝছেন? আর ওই জায়গায় মাহফিল আসে বিদায় আপনি সুযোগ পাইছেন, এখানে তাহলে পাইতেন না। এই জন্য বলি বক্তা নিয়ে আসবেন, একটু ডাইন বাম করলে কিন্তু বাবা বুঝো বক্তাদের মুখ কিন্তু স্পেশাল। অতএব এই একটু আগে কথাটা বললো এটা আমার জানা যথেষ্ট দুঃখজনক কথা বলা, ঠিক না ঠিক? এখানে আমি স্টেজে ঢুকবো, আমি জানি আমি ঢুকা মাত্র মানুষ ঢুকবো, সেম ওই টাইম ভিতরে